দেখুন বন্ধুরা, এখানে আমি নিমকি বানিয়ে নিয়েছি। দুই রকমের নিমকি। চায়ের সঙ্গে বিকেলে খেতে কিন্তু এই নিমকি দোকানের মতো, একদম মিষ্টির দোকানের মতোই নিমকি খেতে কিন্তু খুবই মুচমুচে হয়, খাস্তা নিমকি। এইবার আমি এই নিমকি কিভাবে বানাবো আপনারা এবার দেখে নিন। আজকে আমি বানাবো নিমকি। এখানে রেখেছি আমি 250 গ্রাম ময়দা, লবণ, কালো জিরা, চিনির গুঁড়ো, জোয়ান, আর এখানে 3 চামচ রেখেছি আমি সয়াবিন অয়েল। আজকে আমি বানাবো মিষ্টির দোকানের মতো একদম মুচমুচে নিমকি। আমি এবার ময়দাটা ঢেলে দিলাম। এখানে 250 গ্রাম ময়দা আছে। আর যেহেতু নিমকি একটু নোনতা নোনতা হবে, ওই জন্য আটাতে যা আমরা লবণ দিই তার থেকে একটু বেশি পরিমাণে লবণটা দিতে হবে। এখানে আমি 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। এখানে রেখেছি আমি 1 চামচ চিনি। চিনিতে সুন্দর একটা স্বাদ আনবে, ওই জন্য আমি এখানে 1 চামচ চিনি দিয়ে দিলাম। আর কালো জিরা, কালো জিরাটা আমি একটু হাতে ঘষে দেব যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর এখানে আমি রেখেছি জোয়ান। জোয়ানটাও আমি হাতে এইভাবে ডলে দেব। যেহেতু এটা তেলে ভাজা, অনেকের গ্যাস অম্বল হতে পারে, এই কারণে জোয়ানটা দিলাম। এতে কিন্তু স্বাদটাও খুব সুন্দর আসবে। আর এখানে আমি 3 টেবিল চামচ নিয়েছি সয়াবিন অয়েল। আপনারা এখানে ঘিয়ের ব্যবহারও করতে পারেন, অথবা বাটার গলিয়ে আপনারা ব্যবহার করতে পারেন। এবার সমস্ত এই মিশ্রণটা আমি খুব ভালো করে হাত দিয়ে ভালো করে ময়ামটা করে নেব। ময়ামটা আমি খুব ভালো করে করে নিয়েছি। দেখুন, যখন আমি এইভাবে মুঠ বাঁধবো, এইরকম ডালা পেকে যাবে, আর যখন এটাকে ভেঙে দেবো একদম ঝুরঝুর করে পড়ে যাবে, তাহলেই বুঝবেন যে সঠিকভাবে আপনারা ময়ামটা হয়েছে। এবার আমি অল্প অল্প জল দেব। আর একটা খুব শক্তও না আবার খুব নরমও না, এইরকম একটা ডো আমি বানিয়ে নেব। ময়দার নিমকির জন্য ময়দার ডোটা আমার মাখা হয়ে গেছে। দেখুন, খুব নরমও না আবার শক্তও না। এইরকমভাবে লুচিতে যেভাবে আপনারা ময়াম দিয়ে ময়দাটা মাখেন, তার থেকেও কিন্তু একটু শক্ত করে মাখতে হবে। ডোটা আমার মাখা হয়ে গেছে। এবার এর উপরে খানিকটা সাদা তেল দিয়ে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব, যাতে উপর থেকে ময়দাটা ফেটে না যায়। এইভাবে আমি এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য 15 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিলাম। এবার আমি ঢাকনাটা খুলে নিব। দেখুন, ময়দাটা এইভাবে আমি আরেকটু ভালো করে মেখে নেব। এবার আমি এই ময়দাটাকে অর্ধেক অর্ধেক করে কেটে নেব। এবার একটা লেচি নিয়ে, আমি এখানে 2টো লেচি করে নিলাম। এবার একটা লেচি নিয়ে আমি বড় করে বেলে নেব। যতটা সম্ভব একদম পাতলা করে বেলে নিব। সেটা হচ্ছে সয়াবিন অয়েল দিয়ে আমি এখানে খুব বড় করে বেলে নিব। এখানে কিন্তু ময়দা দেবেন না। ময়দা দিলে কিন্তু যখন ভাজবেন তখন ময়দাটা পুড়ে কালো হয়ে যাবে, তখন নিমকিটা দেখতে ভালো লাগবে না। খুব বড় করে লম্বা করে আমি এবার বেলে নেব। দেখুন, অনেক বড় করে আমি বেলে নিয়েছি, আর এইরকম পাতলা করেও বেলে নিয়েছি। পাতলা করে বেলে নিলে কিন্তু লেয়ারটা খুব সুন্দর আসবে। এবার আমি এই
বড় এই লেচির ওপরে দিয়ে দেব তেল, সয়াবিন তেল। তেল দেওয়ার পরে পুরো এই লেচিটার উপরে তেলটাকে মাখিয়ে নেব। তারপরে হালকা করে ছিটিয়ে দেব ময়দা। এবার রোলের মতো আমি এইভাবে মুড়িয়ে নেব। এইভাবে মুড়িয়ে নেব, খুব সুন্দর করে এইভাবে মুড়িয়ে নিতে হবে। আপনারা চাইলে এমনি যেইভাবে লুচির আমরা বেলি সেইভাবে অল্প করে লেচি কেটে, ছোট ছোট করে লেচি কেটেও আপনারা বেলে নিতে পারেন নিমকি ছোট ছোট করে। আমি এইভাবে করছি, তাতে এতে লেয়ারটা কিন্তু খুব সুন্দর আসবে। নিমকির যে লেয়ারগুলো হয় সেটা কিন্তু খুব খাস্তা হবে আর খুবই সুন্দর হবে। এবার আমি ছোট ছোট করে কেটে নেব। দুই দিক আমি বাদ দিয়ে দিলাম। এবার ছোট ছোট করে এইভাবে কেটে নেব। এইভাবে অনেকগুলোই হয়ে গেল। এবার আমি এগুলোকে সরিয়ে দিলাম। এবার একটা একটা করে আমি বেলে নেব। একটু তেল লাগিয়ে নিলাম আর এইভাবে প্রেস করে দেখুন লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে। এইবার আমি বেলে নেব, নিমকির মতো করে বেলে নেব। যতটা সম্ভব একদম পাতলা করে বেলে নিতে হবে। দেখুন খুব পাতলা করে আমি বেলে নিয়েছি, একদম খুবই পাতলা। এবার আমি ফোল্ড করে নেব। এবার হালকা করে প্রেস করে দেব। এইরকম করে নিমকির মতো করে তৈরি হয়ে গেল নিমকি। এবার এটা তেলে ভেজে নিলেই হয়ে যাবে। এই দেখুন এইরকম করে আমি সবগুলো বেলে নেব। নিমকিগুলো আমি এই যে বেলে নিয়েছি। এইরকম করে একরকম, এই যে এইরকম করে একরকম করে বেলে নিয়েছি, আর একটা এইরকম করে বেলে নিয়েছি। এবার দেখুন আমি এই রকম নিমকি কিভাবে বেললাম সেটা এখন আমি আপনাদের দেখাবো। এই যে লেচি কেটে রেখেছিলাম সেই লেচিতে এরকম করে হাতে এরকম করে প্রেস করে হালকা করে বেলে নিলেই কিন্তু হয়ে যাবে। তাহলে দুই রকম একই ময়দাতে দুই রকম নিমকি হয়ে যাবে। এটাও কিন্তু খেতে খুবই সুন্দর লাগবে। আপনারা বিকেলবেলায় চায়ের সঙ্গে এবং বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারবেন। এই যে হয়ে গেল। এইরকম করে আমি কতগুলি বেলে নেব। এখানে আমি তেল বসিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যানে। তেলটা কিন্তু খুব বেশি গরম হতে দেওয়া যাবে না, তাহলে ওপরে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। এই অবস্থাতেই আমি দিয়ে দেব, একটা একটা করে নিমকি দিয়ে দেব। এবার আস্তে আস্তে এটা যখনই ভাজা ভাজা হয়ে উঠবে তখনই উপরে উঠে আসবে। এই রকম করে আমি দিয়ে দেব। এবার এই পিঠটা হয়ে যাক, তারপরে আবার অন্য পিঠ আমি উল্টিয়ে দেব। হাই ফ্লেমে কিন্তু ভাজলে হবে না, তাহলে পুড়ে পুড়ে যাবে। একদম লো টু মিডিয়ামে করে ভেজে নিতে হবে। এই যে বন্ধুরা দেখুন নিমকিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তেল থেকে কিন্তু নিমকিগুলো আস্তে আস্তে উপরে ভেসে উঠেছে। এই যে এইরকমভাবে এই দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি তুলে নেব।
বাকিগুলো আমি এইভাবে ভেজে নেব। আর এক ধরনের নিমকি যেগুলো আমি বেলে নিয়েছিলাম এইরকম করে, এবার এইগুলোকেও ভেজে নেব। এইগুলোও খেতে কিন্তু খুবই ভালো লাগে, বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। নিমকি ভাজতে গেলে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়াম করে ভাজতে হবে। এইগুলো এবার আমি ভেজে নেব। এই নিমকিগুলোও আমার ভালো করে ভাজা হয়ে গেছে, দেখুন লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে, আর খেতেও কিন্তু খুবই খাস্তা হবে। এইরকম করেও আপনারা নিমকি বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এবার এগুলোকে হয়ে গেছে, এগুলো আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, আমার তৈরি হয়ে গেছে নিমকি। দুই রকমের যে নিমকি বানিয়েছিলাম আমি, এটা গোলগুলো আর এটা তিনকোনা। আপনারা অনায়াসেই বানিয়ে নিতে পারবেন। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইবের অনুরোধ রইল।